নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উদুনাইহি, ফজরের নামাজ যে পড়ে না, এটা এমন মানুষ শয়তান যার দুই কানে মুত্তা দিছে। নবীজি বলছে ওর দুই কানে শয়তান মতে, শয়তান ইবলিস মতে। আপনারা বলেন, এই চাচারা বাবারা বলেন, ছেলেরা তোমরা বলো মিয়া, শয়তান কোন দিন থেকে শয়তান? যেদিন সেজদা করে নাই সেদিন থেকে শয়তান। কথা বলে না কেন? শয়তান বেটা যেদিন সেজদা করে নাই সেদিন থেকে তার পরিচয় হয়েছে শয়তান, আর কোনোদিন এই পরিচয় মুছে নাই, আজও সে শয়তান হয়েছে। এই জন্য যে সেজদা করে না সে শয়তান। শয়তান বেটা, তুই শয়তান বেটা, তুই ইবলিস বেটা। দুনিয়া জীবন ভাত মাছ চাল ডাল, শুধুমাত্র খাদ্য পানি পেশাব পায়খানা আর ঘুম আর যৌন চাহিদা পূরণ, এর নাম যদি জীবন হয় তো জানোয়ারের সাথে পার্থক্য কি? হ্যাঁ, গরু ছাগল কুত্তা বিলাই খায় না, ঘুমায় না, পেশাব পায়খানা করে না, তাদের যৌন চাহিদা পূরণ করে না, নাহলে হ্যাগো বাচ্চা কাচ্চা হয় কেমনে? ছাগলের বাচ্চা নাই, গরুর বাচ্চা নাই, তো বলো মিয়া। লাখ লাখ ছেলে মনে করছো তোমরা জীবন মানে বেড়ি, জিন্দিগি মানে মানুষের বেড়ির ছবি দেখো, নারী মাইয়া মহিলা এটার পিছনে পড়ে থাকা, মোবাইলে হোক বাস্তবে হোক, আঁটতে আঁটতে হোক, পার্কে হোক, রেস্তোরাঁয় হোক, রাতভর হোক দিনভর হোক, বন্ধুদের আড্ডায় হোক, কাম একটাই জীবনে, শুধু বেড়ি লইয়া চিন্তা। আস্তাগফিরুল্লাহ, আরে হাইওয়ান, এটা কি কোনো জীবন হইল বেটা? এটা কোনো জিন্দিগি হইল মিয়া? এটা কোনো কথা হইল? আমরা বুঝি পৃথিবীতে আসছি শুধু বেড়ির লেগা, আর কোনো জীবনের উদ্দেশ্য নাই, জীবনের আর কোনো টার্গেট নেই। আহা, এই যে তোমরা অনেক ছেলে এখানে বসছো, এখন দাঁড় করাই বেনামাজি বেশরম, এখন দাঁড় করাই, চেহারা দেখলেই তো বোঝা যাইতেছে নামাজ পড়ো নাই, চেহারা তো জঙ্গলির মতো দেখা যায়, বেশরম নির্লজ্জ বেহায়া আল্লাহর দুশ্মন অসভ্যের মতো দেখা যায় বেটা। মুসলমানের বাচ্চা যদি হইতা, আল্লাহকে যদি মনে রাখতা, মায়ের পবিত্র দুধের হক যদি আদায় করতা, তাহলে তো সেজদা করতা। এখন দাঁড় চেয়ারম্যান সাহেব আছে, এখন দাঁড় করাই, আমার দায়িত্ব দেন, আমি খাড় করাই। এখন বলে ইনশাআল্লাহ আমি 100 বেনামাজি দাঁড় করাই, আশা করি 2টা ভুল হবে না। বেনামাজি দেখলেই চিনা যায় বাপ, ওর চেহারায় কোনো দয়া মায়া থাকে না, ওই নির্লজ্জ, ওই বেহায়া, ও বেশরম, ও আল্লাহর দুশ্মন, ও রসুলের দুশ্মন, ও কুল কায়নাতের দুশ্মন, গোটা কায়নাত তারে অভিশাপ দেয়, আল্লাহর জন্তু জানোয়ারও তারে অভিশাপ দেয়, আল্লাহ তার উপরে লানত করুক, খোদার গজব করুক, ওই তোমার সেজদা দেয় না। মাটি আল্লাহকে বলে, আল্লাহ উল্টাইয়ে দেয়, এমন নাফরমান আমার পিঠে না চড়ুক। আল্লাহ বলে না, আল্লাহ বলে না, আমি সবর করছি, আমি অপেক্ষায় আছি, আমার বান্দা যদি কোনোদিন ফিরে আসে, তওবা করে, কোনোদিন যদি চোখের পানি ফেলে, নিজের ভুল বুঝতে পেরে যদি একটা সেজদা দেয়, আর আমার একবার ডাক দিয়া বলে, আল্লাহ পেছনটা ভুল হয়ে গেছে, এবার মাফ করে দেন, আর করব না, আল্লাহ বলেন আমি পুরা জিন্দেগি মাফ করে দেব, আমি অপেক্ষায় থাকি। আল্লাহ বলেন আমি অপেক্ষায় আছি। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, আপনাদের কাছে অনুরোধ করছি, ফিকির করেন কি করছেন জিন্দেগি। মুরব্বী চাচারা বাবারা, ওই চাচারা, শেষ বয়সটা বুঝি এই চা দোকানের আড্ডায় শেষ করে দিলেন চাচা। 60 বছর 50 বছর হয়ে গেছে, এখনো বিড়ি সিগারেট খান, আমনের শরম নাই? আমনের মতো বেশরম আর কোন দিন আমনের লজ্জা হবে চাচা? 60 বছর একজন মুসলমান, আমনে দাড়ি বড় হয়ে গেছে, আমনে বিড়ি খান, চা দোয়ানে বইয়া বইয়া রাক্ষসের মতো চোখ বড় বড় করে
রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, ছি 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 ছি। মুসলমানের বুড়া মিয়া তো এত বেশরম হইবার কথা না। আমনে কি বুড়া? হ্যাঁ, আমনে বলবেন এই হুজুর আজ জীবন আইন না, আমি আর আইতাম না। শোন আমনে আমি কোনো ভাতের অভাবে আইছি না, আমি কোনো ভাত খাইছিও না, আমি কোনো ভাতের অভাবে আই নাই। দয়া করে রহম করেন নিজের। আর কোন দিন বলেন চাচা গুনাহ ছাড়বার টাইম হবে কখন? চা দোকানের আড্ডা বন্ধ হবে কোন দিন আপনার হায়াত থেকে? আপনি আল্লাহকে চিনবেন কোন দিন? কবরের প্রস্তুতি নেবেন কোন দিন? বাপ আখিরাতের সামান গুছাবেন কোন দিন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলে, মুমিন ইমানদার বান্দা, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে, আমার জিকিরের জন্যে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা? আর কোন দিন ফিরবা বান্দা? হারাম ছাড়বা কোন দিন? সুদ ছাড়বা কোন দিন? মিথ্যা বলা ছাড়বা কোন দিন? কথায় কথায় গালি দেওয়া ছাড়বা কোন দিন? আজ 30 বছর বান্দা তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনি প্রতিদিন নাচ গান, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, নাটক, সিনেমা দেখছে। এটা কি আর কোনোদিন বন্ধ হবে না? এই ঘরে এই নাফরমানি কি আর বন্ধ হবে না বান্দা? এভাবেই কি চলবে হায়াত? এভাবেই কি ঘর পরিবার গুনার মধ্যেই ডুবে থাকবে? এই অবস্থায় যখন কবরে যাইবা বান্দা, ফেরেশতার কাছে কেমনে জবাব দিবা? কেমনে? হাসরের ময়দানে কেমনে জবাব দিবেন? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। রব্বুল আলামিন কোরআনে বলেন, বান্দা তোমার হায়াত থাকাকালীন যা করেছো তাও তুমি আমলনামায় দেখবা। তুমি মৃত্যুর সময় দুনিয়ায় যা রেখে গেছো তার থেকে যেই নেকি কিংবা গুনাহ তাও তুমি তোমার আমলনামায় দেখবা। এই মসজিদে তুমি যতদিন নামাজ পড়েছো তার সওয়াব ও হিসাব পাবা। তুমি যে মসজিদে সহযোগিতা করেছিলে, দান করেছিলে, এরপরে এই মসজিদে যতজন নামাজ পড়েছে তাদের সওয়াবের অংশ তোমার আমলনামায় পাবা। এই টেলিভিশন তুমি যতদিন দেখছো তার গুনার হিসাবও পাবা। যেই টেলিভিশন তুমি ঘরে রাইখা গেলা, স্ত্রী সন্তান যতদিন এরপরে দেখলো, খোদার কসম তাদের সমপরিমাণ গুনাহ তোমার আমলনামায় লিখিত পাইবা। সমান সমান, 50-50 না, জি না, সমান 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 সমান। মিসলু আজর মিসলু আসাম। নবী বলছে নেকিও পাইবা সমান সমান, গুনাহ হিসাব পাইবা কি সমান, মিসলু, সমান সমান। তামসা মনে করেন না, তামসা মনে করেন না, জিন্দেগি খামখেয়ালি মনে করেন না বাপ। না, হিসাবপত্র দুনিয়ায় না, আমার লগে আমনে না। হুজুরে একটা বুঝ দিয়া লাইছেন, হ্যাঁ হুজুরও আমনে চাল্লা বড় শাহ চলেন কাকা, বাদুগা খাইয়া আইয়া লাইছে আপনার একটা বুঝ দিয়া। মিল্লা জিল্লা, মিল্লা জিল্লা কুমিল্লা আমার বাড়ি, আমার বাড়ি কুমিল্লা না জানেন? মিল্লা জিল্লা কি কুমিল্লা? মিল্লা জিল্লা তো কুমিল্লা না, হাসরের মাঠ না, হাসরের মাঠ মিল্লা জিল্লা না, আলাদা 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 আলাদা। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদের সকলকে বেষ্টন করে আছি, তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি, আর সকলেই আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে আসতে হবে। ফারদান, একজন একজন।
কয়জন কয়জন? বিশ্বাস করে একজন 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 করে দাঁড়াবে। শুধুই আল্লাহ আর বান্দা কথা বলুন। হাদিসে আছে একজন ফেরেশতাও দাঁড়াইতে পারবে না, একজন ফেরেশতাও দাঁড়াবে না। ইন্নাল্লাহা সাইয়ুকাল্লিম, আল্লাহ তার প্রতিটা বান্দার সাথে কথা বলবে। নবীজি বলছে লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোনো ফেরেশতা থাকবে না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে লিমা ফাআলতা হাদা, আমার বান্দা এটা কেন করলো? লিমা তারাকতা হাদা, এটা কেন ছিল? নওজোয়ান কেন নামাজ পড়লাম? শরীর খারাপ ছিল না, অসুস্থ ছিলাম, শরীরে যৌবন সক্ষমতা ছিল না, হাঁটু ভাঙ্গা ছিল, কোমর বাঁকা ছিল, কি সমস্যা কি হয়েছিল? আমার একবার পাও ভাঙছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে 2021 সালে। আমি 6 মাসের মতো লম্বা হইয়াছিলাম, হসপিটাল থেকে যেভাবে আইনা রাখছে ওইভাবেই। তখন বৈশা বৈশা রুকু সিজদা দিয়া ইশারা দিয়া দিয়া নামাজ পড়তাম। আমার মনে আছে আমি রাতকে রাত অঝরে কাঁদতাম, ঘন্টার পর ঘন্টা, আল্লাহ আমি আবার কি কোনোদিন মাটিতে সিজদা দিতে পারবো না? মানে আমার হাঁটু তো আর বাঁকা হয় না। এরপরে আলহামদুলিল্লাহ জোড়া লাগছে, এরপরও আরো 1 মাস 1.5 মাস পরে গিয়া হাঁটু বাঁকা হয়েছে। মানে ওই যে সোজা রাখতে গিয়ে এটা সোজা হয়ে গেছে, এটার বাঁকা হয় না। বহু ওষুধ মালিশ আরো কিটা কিটা জানি, পরে আস্তে 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 হাঁটু বাঁকছে। এরপরে সেজদা দিচ্ছে। কোরআনুল কারীম আছে বাপ, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন ফেরেশতারা ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, প্রত্যেক নাফরমানকে আল্লাহ বলবে, ফেরেশতা বলবে এই বেঈমান, এতটা সেজদা তোমার ছুটে গেছে জীবনে, এগুলো এখন দাও। ফালা ইয়াস্তাতিউন, কোরআনে আল্লাহ বলে 1,00,000 বার চেষ্টা করেও নাফরমান আর সেজদা দিতে পারবে না। আর কোমরও ভাঙবে না, হাঁটুও ভাঙবে না, কোনইও বাঁকা স্টিল হয়ে যাবে। বিশ্বাস করো ভাইয়া, প্রিয় ভাই, মুসলমানের নওজোয়ান, নিজেরে নষ্ট করে দিও না। এই তোমাকে এই সমস্ত চুলিডি কেউ চায় না, উদ্দা তোমারে শয়তানে বুদ্ধি দিছে, এই বাম্পারি চুলিডি কেউ দেখে না। তোমার দিকে ছাইয়া তাওনের মতো সময় মানুষের হাতে নাই, মানুষের কামের অভাব নাই। বিশ্বাস করো, তুমি একেবারে যদি আমি মুসলমানের বাচ্চা হইয়া থাকো, আমার কথাটা বুঝছো, তুমি একেবারে হুদ্দা বেকুব, তুমি একদম বেকুব, তুমি একেবারে ফুরেটা বেকুব। তুমি তোমারে যে বুদ্ধি দিছে সেই শয়তানে, যে চুলের এদিক দিয়ে বড় কর, এদিক দিয়ে বড় কর, এই সেলুনওয়ালারে জ্বালা হয়েছে, তোমার কিচ্ছু হয়েছে না। এইটা দেখা তোমার কাছে, তোমার পিছনে কোনো ফাগলও আটতো না। তুমি দেখো কি বেউকুব, হুদ্দায় এইটা একবার এটা এরম করে, একবার এদিকে ফিরা, কি আশ্চর্য! এ তো প্রতিবন্ধী, মানসিক সমস্যা, ব্রেনের ডিস্টার্ব হইতে, কারণ হইতে নিজেই কইতে পারে না হইতে ভালো লাগে কেন। তুমি তো বুঝতে পারতেছো না, তো মানুষ কি কইব তোমারে? তুমি কও যে তোমারে কেমনে সুন্দর লাগে, কি এদিকে ফিরাইলে না হেদিকে ফিরাইলে, তুমি তো কইতে পারো না। তুমি নিজেই তো 6 মাসের মাথাত বদলাই রয়েছে, তো তুমি প্রতিবন্ধী না? এ তো মানসিক সমস্যা।